হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমার অবস্থা তো খুবই খারাপ। এই গরমে যা অবস্থা বলার মতো নয়। সকলেরই অবস্থা খারাপ বোঝাই যাচ্ছে, কারণ এই 43 ডিগ্রি 44 ডিগ্রি গরম বোধহয় এই ফার্স্ট টাইম কলকাতা শহরে পড়লো। তো গরমে খালি মনে হচ্ছে জলে ডুবে বসে থাকি। তো সারাক্ষণ তো জলে ডুবে বসে থাকা যাবে না, আর না শুয়ে শান্তি আছে না খেয়ে শান্তি শুধু একটু শরবত খেয়ে আর একটু গা ধুয়ে। তো শুধু শরবত খেলে তো আর পেট ভরবে না, শরীরও থাকবে না। তো আজকে নিয়ে এসেছি এমন একটা শরবতের ভিডিও যেটা খেয়ে পেটও ভরবে, মনও ভরবে আর শরীরও সুস্থ থাকবে। আজকে নিয়ে এসেছি এমন একটা ছাতুর শরবতের ভিডিও যেটা খেয়ে পেট তো ভরবেই, সাথে শরীরও ভালো থাকবে, শরীরও ঠান্ডা থাকবে, আর তার সাথে সাথে মনও ভরবে, কথা দিলাম। আর এই ছাতুর শরবতটা বানাতে কিন্তু এমন কিছু খুব একটা বেশি জিনিস লাগবে না, সব কিছু ঘরেই অ্যাভেলেবেল থাকে। লাগবে বলতে ছোলার ছাতুটা লাগবে, আর বাকি জিনিস সকলের ঘরে থাকেই। তো এটা বানাতেও খুব সময় লাগবে না, হার্ডলি হয়তো 5 মিনিট সময় লাগবে, খুবই সিম্পল। তো চলো আজকে তোমাদের সাথে এই ছাতুর শরবতের ভিডিওটা শেয়ার করব। তো এই ছাতুর শরবতটা বানাতে অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো তাই আজকে তোমাদের সাথে এই শরবতের ভিডিওটা শেয়ার করছি। তো এটা বানানোর জন্য আমি 1 গ্লাস মতো জল নিয়েছি। 1 গ্লাসের থেকে একটু কম নিয়েছি, কারণ আমি ছাতুটা যখন দেবো, আরও জিনিসগুলো যখন দেবো, এটা একটু বাড়বে। তো 1 গ্লাসের একটু কম জলে এখানে আমি 4 চামচ মতো ছাতু নেব। এবার দেখো, কেউ ছাতু, অনেকে আছে একটু গাঢ় গাঢ় ছাতুর শরবত খেতে ভালোবাসে, কেউ একটু পাতলা খেতে ভালোবাসে। তো আমি এখানে মিডিয়াম খেতে ভালোবাসি বলে আমি 4 চামচ মতো ছাতু নিয়েছি। এবার তোমরা যে যেরকম ভালোবাসো সেই অনুযায়ী একটু ছাতুটা কম বেশি করে নিও। সাথে এখানে একটা ছোট মতো পেঁয়াজ আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা। যদি ঝাল খেতে তোমরা ভালো না বাসো তাহলে দিও না, বাট টেস্টটা ভালো লাগবে, স্বাদটা ভালো লাগবে কাঁচা লঙ্কাটা দিলে। আর সাথে দিয়েছি পরিমাণ মতো বিট লবণই ব্যবহার করো ছাতুর শরবতে অবশ্যই। এমনি নুনে কিন্তু ততটা স্বাদ লাগবে না যতটা ভালো লাগবে বিট লবণ দিয়ে বানালে। ব্যাস, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো লেবুর জুস। ব্যাস, এই কটা সিম্পল জিনিস দিয়েই হয়ে যাবে ছাতুর শরবত। এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আমরা এটা মিক্স করে নেব। তো এটা মিক্স করতে তোমরা চাইলে ডাল কাটা দিয়েও মিক্স করতে পারো, আর আমি এখানে একটা এরকম উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এটা, যাতে এর মধ্যে ছাতুর কোনো গুটলি না থেকে থাকে আর নুনটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এটা ভালোভাবে ততক্ষণ পর্যন্ত মিক্স করে নেব। ব্যাস, মিক্স করে নিলেই আমাদের ছাতুর শরবতটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আর এটা কিন্তু মানে বানাতেই আমার জিভে জল এসে গেছিলো, কারণ এই যে বিট লবণ, লেবু, পেঁয়াজ, ছাতুর এই মিক্স করার পর যে স্মেলটা ছাড়ে, স্মেলটা কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমাদের ছাতুর শরবত তো কমপ্লিটলি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো এখানে ছাতুর শরবতের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি কি করেছি, এটা একটা কাঁচের গ্লাসে ঢেলে নিয়েছি। না বলছি জাস্ট জোকিং, কাঁচের গ্লাসে ঢাললে স্বাদ বাড়বে না। ব্যাপারটা কি হয়েছে বলি। একটা কথা আছে না, যে পেলে দর্শনদারি ফির গুণ বিচারি। ব্যাপারটা হয় কি এরকম, কোনো শরবত জাতীয় জিনিস আমরা যখন একটা কাঁচের গ্লাসে ঢালি সেটা দেখতে বেশি আকর্ষণীয় লাগে। তো তখন কি মনে হয় যেন, আমার পার্সোনালি যেটা মনে হয়, এটার যেন স্বাদ বেড়ে গেল। মানে তুমি স্টিলের গ্লাসে ঢেলেও জিনিসটা খাবে, সেটা যেন যতটা না বেশি আকর্ষিত করবে তোমাকে, যখন তুমি এটা কাঁচের গ্লাসে ঢেলে খাবে সেটা বেশি আকর্ষিত করবে। তো খেতে যেন বেশি ভালো লাগবে, এটা মনে হয়। তো অবশ্যই কিন্তু একটা কাঁচের গ্লাসে ঢেলে খেও, তাহলে স্বাদটা বেড়ে যাবে। আমারও মনে হতে পারে, মানে আমার মতো তোমাদেরও মনে হতে পারে যে হ্যাঁ স্বাদটা তো বেড়েছে। না, অ্যাকচুয়ালি মজা করে বললাম, তো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। তো এখানে ছাতুর শরবত তো খেয়ে আমার পেটও ভরলো, মনও ভরলো, আর শান্তিও মিললো। তো তোমাদের কেমন লাগলো আজকে এই ছাতুর শরবতটা অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। তো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।